সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ মাইলস অ্যান্ড মেমোরিজ। আমি তোমাদের হোস্ট অ্যান্ড দোস্ত দেবজ্যোতি। আজকে কিন্তু আমরা কোনো তোমাদেরকে সিনেম্যাটিক ব্লগ, কোনো সিনেম্যাটিক লোকেশন বা কোনো এসব কিছু শেয়ার করবো না, বাট আজকের ভিডিওটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, যেখানে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে আমাদের এই এন্টায়ার মেঘালয় ট্রিপে কত খরচা হলো। মানে তোমরা যদি একটা 400cc বা 350cc বাইক নিয়ে যদি তোমরা এরকম মেঘালয় রাইড প্ল্যান করো, তাহলে তোমাদের এক্সপেক্টেড বাজেট কত হতে পারে। আর শুধু সেটাই না, তার সাথে কিন্তু থাকবে যে এইরকম একটা লম্বা ট্যুর করতে গেলে তোমরা কি কি চ্যালেঞ্জেস ফেস করতে পারো, তোমাদের কি কি প্রিপারেশন নেওয়া দরকার, সেই পুরো ডিটেলসটা আজকের এই ভিডিওতে থাকবে। তো চলো বেশি আর কথা না বাড়ি আজকের ব্লগটাকে শুরু করি। চ্যানেলে প্রথমবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর আমাদের সোশ্যাল মিডিয়াকে তোমরা যদি ফলো করতে চাও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর হ্যাঁ, আমাদের পুরো মেঘালয় প্লেলিস্টে কিন্তু লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেটাকে কিন্তু অবশ্যই চেক আউট করো। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। চলো আজকে ভিডিও শুরু করা যাক। তাহলে সবার আগে বলি যে তোমাদের কি কি চ্যালেঞ্জেস তোমরা ফেস করতে পারো এরকম একটা লম্বা ট্যুর করার জন্য। আমরা কিন্তু আমাদের টু হুইলার নিয়ে, আমি আর মোহনা, তোমরা জানো আমরা অনেক দিন ধরে রাইড করছি। এটা আমাদের ইউটিউবের ফার্স্ট ভিডিও হতে পারে, বাট রাইডিং কিন্তু আমরা বহু বছর ধরে করছি। আমরা এর আগে সিকিম কভার করেছি, দার্জিলিং কভার করেছি, ঝাড়খণ্ডের কিছু পার্টস কভার করেছি, উড়িষ্যা গেছি, ওয়েস্ট বেঙ্গল অলমোস্ট পুরো কভার করেছি। তো এইসব জায়গাগুলো কিন্তু অলরেডি আমরা ঘুরে ফেলেছি। তারপরে কিন্তু আমরা ডিসাইড করেছি যে এত লম্বা একটা ট্যুর আমরা প্ল্যান করব। কলকাতা থেকে মেঘালয় যদি তোমরা বলো, তার অ্যাপ্রক্স ডিস্টেন্স কিন্তু 1100 কিলোমিটার প্লাস। মানে এটা কিন্তু শুধু এই কলকাতা থেকে মেঘালয় অব্দি তোমরা যে পৌঁছাচ্ছ সেইটুকু রাস্তা, প্লাস ওখানে গিয়ে তোমরা ঘুরবে, সেখানে এক্সপিরিয়েন্স করবে, এক্সপ্লোর করবে, সেগুলোর কিন্তু আরও কিলোমিটার্স অ্যাড অন হতে থাকে। তো সেইগুলোর কিন্তু তোমাদের একটা মেন্টাল প্রিপারেশন থাকা দরকার। আর যদি তোমরা নতুন রাইডিং কমিউনিটিতে এসে থাকো, যে নতুন নতুন শুরু করছো রাইড করা, তাহলে কিন্তু এতটা লম্বা ট্যুর তোমরা প্ল্যান করো না। প্রথমে ছোটো রাইডটা শুরু করো, যেরকম 150 কিলোমিটার, 200 কিলোমিটার, তোমাদের বাড়ি থেকে যেটা কাছে পড়বে, যেটা তোমাদের এক্সপিরিয়েন্স ওয়াইজ মনে হয় যে তোমাদের করাটা ঠিক। যদি তোমাদের সাথে আমি এবার চ্যালেঞ্জেস নিয়ে কথা বলি, তাহলে চ্যালেঞ্জেস কিন্তু তোমাদের সব থেকে বেশি যেটা ফেস করতে হবে সেটা হচ্ছে দ্য লংগেস্ট হাইওয়ে। কারণ এখান থেকে এন্টায়ার মেঘালয়টা অব্দি কিন্তু তোমরা বেসিক্যালি পুরো শিলং অব্দি পুরো হাইওয়ে পাবে। সেটা তোমরা এখান থেকে শিলিগুড়ি বলো, বা শিলিগুড়ি থেকে গুয়াহাটি অব্দি বলো, বা গুয়াহাটি থেকে কিছুটা মেঘালয়ের পার্ট অব্দি বলো, পুরোটাই কিন্তু হাইওয়ে। কিছুটা পার্ট তোমরা আসামের সিটির মধ্যে দিয়ে চালাবে, বাট সেটা নেগলিজেবল। মেজরলি কিন্তু হাইওয়ে। আর হাইওয়েতে যেটা সব থেকে বেশি প্রবলেম হয় সেটা কিন্তু হচ্ছে হাইওয়ে হিপনোসিস। হাইওয়ে হিপনোসিস যারা জানো না, একটু গুগল করে নিও। এইটা কিন্তু খুব একটা প্রবলেমেটিক বিষয়। যদি তোমাদের সাথে এটা হয়ে থাকে, সাথে সাথে চেষ্টা করো দাঁড়িয়ে যাওয়ার একটা সেফ জায়গা দেখে, আর চেষ্টা করো সেই জায়গাটায় তোমাদের যাতে কোনো ফাটিক বা কিছু এরকম না দেখা দেয়, তার জন্য চেষ্টা করো নিজেদেরকে যতটা পারো হাইড্রেটেড রাখার। আর তোমাদেরকে যদি সব থেকে বড় একটা প্রবলেম বলি, সেটা কিন্তু হচ্ছে আসামের উদলগিরি ফরেস্ট। এই জায়গাটা কিন্তু একটা অ্যান্টি সোশ্যাল কমিউনিটি ধরে নিতে পারো, এখানে এখনো বসবাস করে। লোকাল লোকের সাথে আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু বলেছিল যে এখানে এখন অ্যান্টি সোশ্যাল লোকজন বাস করে না, কিন্তু আমরা নিজেদের রাইডের সময় কিন্তু কিছু এরকম লোক দেখতে পেয়েছি। যাই হোক, সেটা আমি এখানে ভিডিওতে অ্যাটাচ করছি না, বাট আমরা এরকম লোক দেখতে পেয়েছি। আমরা চেষ্টা করো এই উদলগিরি ফরেস্টটা কিন্তু দিনের আলোয় ক্রস করার। যত রাত বাড়বে, সন্ধে নামবে, এই জায়গাটা কিন্তু ততটা ডেঞ্জারাস হয়ে ওঠে। তো অবভিয়াসলি এটা কখনোই রেকমেন্ডেড না যে তোমরা রাত্রিবেলা এই জায়গাটা ক্রস করো। ডেফিনেটলি যতক্ষণ সূর্যের আলো আছে তোমরা ক্রস করতে পারো, তাও বলবো উইথ প্রিকশন। নিজের সেফটি মাথায় রেখে আশপাশটা কিন্তু তোমরা ভালোভাবে খেয়াল রেখো। এই সমস্ত চ্যালেঞ্জেস ফেস করে কিন্তু আলটিমেটলি তোমরা যখন মেঘালয়তে ঢুকবে, তোমাদের পুরো সিনারিওটাই পাল্টে যাবে। মানে পুরো মনে হবে তোমরা একটা অন্য জগতে ঢুকে গেছো, যেটা আমাদের মনে হয়েছিল। খুবই অপূর্ব একটা জায়গা মেঘালয়। আমি সবাইকে রেকমেন্ড করবো মেঘালয় নিজের লাইফে একবার অবশ্যই যেও। আর ওয়ান মোর ইম্পর্টেন্ট থিং, যেটা মেঘালয় যদি তোমরা বাইক রাইড করো তাহলে খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ রেন লাইনার্স। কারণ তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কীরকম বৃষ্টি আমরা ফেস করেছি। যারা যারা সিরিজটা দেখেছো তারা তো সবাই জানবেই, কিন্তু যারা দেখোনি, লিঙ্ক ডিসক্রিপশনে আছে, তোমরা কিন্তু সেখান থেকে আমাদের পুরো প্লেলিস্টটাকে চেক আউট করতে পারো। তা রেন লাইনার্স কিন্তু তোমাদের এখানে মাস্ট, সেটার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। চেষ্টা করো একটা ভালো রেন লাইনার নেওয়ার। এটা নন স্পন্সার্ড, বাট আমি ইউজ করেছিলাম রাইনক্সের রেন লাইনার প্লাস লোন রেঞ্জারের লোয়ার প্যান্ট, আর মোহনার পুরো সেট ছিল লোন রেঞ্জারের। এগুলো কিন্তু আমাদেরকে বেশ ভালোই ব্যাকআপ দিয়েছে, কোনো প্রবলেম আমরা ফেস করিনি যে আমরা ভিজে যাচ্ছি বা কিছু, কোনো প্রবলেম হয়নি। তোমরা এগুলো নিতে পারো, এটা রেকমেন্ডেড, বাট হ্যাঁ, আবার নট স্পন্সার্ড। তোমরা যারা প্রথম রাইডিং শুরু করছো, তোমরা যারা বিগিনার রাইডার আছো, আমিও এখনো বিগিনার, যদিও আমিও এখনো কোনো এত এক্সপিরিয়েন্সড নই, বাট কিছু এক্সপিরিয়েন্স হয়েছে আমার। বাট তোমরা যারা একদমই সবে আজকে বাইক কিনেছো, মনে করছো যে হ্যাঁ রাইডিং করবো, রাইড করবো, তোমাদের কিন্তু একটা জিনিস আমি বলে রাখি, প্রথমেই কিন্তু
মেঘালয়া তোমরা টার্গেট করো না, কারণ মেঘালয়ার পাহাড় কিন্তু অনেকটাই স্টিফ। মেঘালয়ার কিন্তু ক্লাইম্ব অনেক বেশি, মানে এক একটা টার্নে কিন্তু অনেকটা করে তোমাদের ক্লাইম্ব করতে হতে পারে। এরকম অনেক জায়গা আছে মেঘালয়াতে। তা সেই সবগুলোর সাথে যদি তোমরা এক্সপিরিয়েন্সড না থাকো, যদি তোমরা সেসব জায়গাগুলোর ব্যাপারে না জেনে থাকো, তাহলে কিন্তু আমি সাজেস্ট করবো প্রথমেই তোমরা মেঘালয়া করো না, আগে ছোট ছোট পাহাড়ে যাও। খুব বেশি দূরে না হলে আমাদের কলকাতা থেকে পুরুলিয়া ঘুরে এসো, সেইখানেও একটা তোমরা ছোট পাহাড় এক্সপিরিয়েন্স করতে পারো। তারপরে দার্জিলিং ঘোরো। এইসব জায়গাগুলো তোমরা এক্সপিরিয়েন্স করার পর তারপরে কিন্তু আমি সাজেস্ট করবো মেঘালয়া যাও। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, তোমরা যদি বাইকে কোথাও রাইড করো, যেটা খুব বেসিক একটা জিনিস কিন্তু অনেকেই এটা মিস আউট করে দেয়। 3টে জিনিস বলছি। এক হচ্ছে চেন লিউব, সেকেন্ড হেলমেট ক্লিনার, আর তৃতীয়ত যদি তোমাদের হেলমেটে পিনলক বা ডিফগিং স্ট্রিপ না থাকে তাহলে অ্যান্টি ফগ স্প্রে। এই 3টে জিনিস কিন্তু মাস্ট একটা রাইডে ক্যারি করা। মানে কোনোভাবেই তোমরা যদি 3টের মধ্যে কোনো জিনিস মিস আউট করো তাহলে কিন্তু রাইডে তোমাদের একটা প্রবলেম ফেস করতে হতে পারে। আর এইবারে কিন্তু আমরা চলে এসেছি আমাদের ভিডিওর সেই আলটিমেট জায়গাটাতে, যেটার জন্য তোমরা ভিডিওটাকে এখন অবধি দেখছো। ইয়েস, দ্য বাজেট। তা আমি এখানে পুরো হিসাব করে নিয়েছি ফোনে। বাজেট যদি তোমার সাথে আমি শেয়ার করি, বাজেটটা পুরোপুরি ডিপেন্ড করছে তোমরা কিভাবে ঘুরতে চাও। আমরা এই বাজেটটাকে একটা অ্যাভারেজ রাখার চেষ্টা করছি, না খুব বেশি না খুব কম। তোমরা চাইলে এই বাজেটটাকে আরো অবভিয়াসলি বাড়াতে পারো, সেটা পুরোপুরি তোমাদের উপর ডিপেন্ড করছে। বাট চাইলে হয়তো আরো একটু তোমরা এখানে কম্প্রোমাইজ করতে পারো, যেটা আমরা হয়তো করতে পারিনি। তাহলে যদি পেট্রোলের কথায় আসি, আমাদের কিন্তু টোটাল পেট্রোল খরচা হয়েছিল 9,917 রুপিস, 9917 রুপিস টোটাল ট্রিপটাতে আমাদের বাড়ি ফেরাও। তারপরে যদি আসি আমরা ফুডিংয়ে, আমাদের ফুডিংয়ের খরচা হয়েছিল 10,538 রুপিস টোটাল, মানে আমাদের বাড়ি ফেরা অব্দি। আমি কিন্তু সব হিসাব সেইভাবেই বলছি। হোটেলস বা স্টে যেটা তোমাদের মেন খরচা যায়, দ্যাট ইজ অ্যারাউন্ড 12,430 রুপিস। আর আমরা কিছু টুকটাক কেনাকাটা করেছিলাম, তোমরা চাইলে সেটাকে অবভিয়াসলি স্কিপ করতে পারো। দ্যাট ওয়াজ অ্যারাউন্ড 1520 টাকা। কেনাকাটা বলতে কি, আমরা কটা ফ্রিজ ম্যাগনেট কিনেছিলাম, তো তোমরা ডেফিনেটলি সেটাকে স্কিপ করতে পারো যদি তোমরা সেটাকে না চাও। এই হচ্ছে আমাদের টোটাল খরচা। আর তাতে আমাদের টোটাল ট্রিপ কস্ট দাঁড়িয়েছিল হচ্ছে 34,405 রুপিস। এখানে কিন্তু 1520 টাকা আমাদের শুধু শপিংয়ের জন্য নয়, এখানে কিন্তু এন্ট্রি টিকিটসগুলো এর মধ্যে ধরা আছে। এন্ট্রি টিকিট মানে ধরে নাও তোমরা শিলংয়ের এলিফ্যান্ট ফলসে যাচ্ছ, সেখানে তোমাদের একটা টিকিট পে করতে হয়। তোমরা ধরো নৌকালিখাই ফলস যাচ্ছ, ও বাই দ্য ওয়ে যারা নৌকালিখাই ফলস এখনো দেখোনি, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে আছে। ব্লগটা মাস্ট রেকমেন্ডেড, তোমরা দেখো। আশা করছি সকলের খুব ভালো লাগবে, দুর্দান্ত একটা ব্লগ ছিল। তা এইরকম যে কটা জায়গা আছে, তোমরা সেসব জায়গাতে যদি যাও তোমাদেরকে একটা টিকিট দিতে হয় পার্কিংয়ের জন্য। সেই ফিসগুলো ধরে প্লাস আমাদের ফ্রিজ ম্যাগনেট কিছু কেনা, সেইগুলো নিয়ে কিন্তু আমাদের খরচা হয়েছিল 1520 টাকা। তো এই ছিল আমাদের পুরো মেঘালয় সিরিজের বাজেট ব্রেকডাউন, তোমাদেরকে সবই হিসাব দিলাম। তো আশা করছি তোমাদের এই পুরো মেঘালয় সিরিজটা ভালো লেগেছে। আবারও সবাইকে রিকোয়েস্ট করছি যে যদি তোমরা সময় পাও, যদি তোমাদের মনে হয় পুরো প্লেলিস্টটাকে চেক আউট করবো, লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে, ডেফিনেটলি চেক আউট করো। আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের ব্লগটাকে এখানেই র্যাপ আপ করছি। দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি একটা নতুন অ্যাডভেঞ্চারাস রাইডে। আমরা কিন্তু সামনে আরেকটা দুর্দান্ত অ্যাডভেঞ্চারাস রাইডে বেরোতে চলেছি। সেই ভিডিওগুলো এরপর আস্তে আস্তে আসতে থাকবে। তো আশা করছি সেগুলো তোমাদের ভালো লাগবে। ততক্ষণ স্টে টিউন, স্টে সেফ, হ্যাপি রাইডিং। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। লেটস গো।